গতকালকে খবরে দেখেছিলাম টুথপেস্টেও মিলল মাইক্রোপ্লাস্টিক। দেশের বাজারে বিক্রি হওয়া যেসব 26টি টুথপেস্টে শনাক্ত হয়েছে মাইক্রোপ্লাস্টিক। এতে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন। আমার লাস্ট ভিডিওতেও কমেন্ট করেছেন কোন টুথপেস্টটা ইউজ করা ভালো আর এই মাইক্রোপ্লাস্টিক কি পরিমাণে আমাদের ক্ষতি করতে পারে। দেখুন, আমি প্রথমেই বলে দিই, টুথপেস্ট কিন্তু আমরা জেনারেলি দাঁত ব্রাশ করার জন্য ব্যবহার করি। এটা আমরা খাই না, হয়তো আমাদের অজান্তে মাঝে মধ্যে অল্প অল্প আমাদের শরীরের ভিতরে ঢুকে যায়। সে খুব অল্প পরিমাণে যেই পরিমাণ মাইক্রোপ্লাস্টিক ঢুকতে পারে সেটা কিন্তু আমাদের শরীরে তেমন একটা ক্ষতি করার কথা নয়। তারপরেও যদি আপনি চান একদম মাইক্রোপ্লাস্টিক ছাড়া যে টুথপেস্টগুলো ব্যবহার করবেন, সেগুলো তো অলরেডি খবরেই দেওয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, যেসব টুথপেস্টে শনাক্ত হয়নি কোনো মাইক্রোপ্লাস্টিক। এবার আসি আসল কথায়। আমেরিকার মতো জায়গাতেও খাওয়ার পানি বিক্রি করা হয় প্লাস্টিক বোতলে। আর কলম্বিয়া আর রাটগার ইউনিভার্সিটিতে গবেষণা করে দেখেছে 1 লিটার প্লাস্টিকের খাওয়ার জলের বোতলে প্রায় 2.5 লাখের মতো মাইক্রো ও ন্যানো প্লাস্টিক মিলিয়ে পাওয়া গেছে। আর ছবিতে দেখুন এই টুথপেস্টগুলোতে কত পরিমাণ মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। প্রতি 100 গ্রামে 120 টিকোনা, 80 টিকোনা, তারপর কিছুতে 320। মানে খাওয়ার জলের সাথে তুলনা করলে কত পরিমাণ কম। আমেরিকার মতো জায়গাতে খাওয়ার পানির বোতলে 2.5 লাখের মতো মাইক্রো ও ন্যানো প্লাস্টিক পাওয়ার পরেও প্লাস্টিক ব্যান করা হয়নি। কেননা সায়েন্টিস্টরা ডাইরেক্ট প্রুভ করতে পারছে না যে এই মাইক্রো ও ন্যানো প্লাস্টিক গুলো কত পরিমাণ ঢুকলে আমাদের শরীরে ক্ষতি করতে পারে। অলরেডি অনেক গবেষণায় পাওয়া গেছে আমাদের শরীরের ভেতরে অনেক মাইক্রোপ্লাস্টিক আছে। আমাদের হার্টে, কিডনিতে, লিভারে, মূত্রথলি, প্লাসেন্টায়, শরীরের বিভিন্ন কোষে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এবং কি আমাদের রক্তে অতিরিক্ত বেশি কোলেস্ট্রল জমে প্ল্যাক হয়ে যে হার্ট ব্লক হয়, সেই ব্লকের ভেতরেও ন্যানোপ্লাস্টিক পাওয়া গেছে। কিন্তু এই প্লাস্টিকটাই যে আমাদের শরীরে ক্ষতি করছে তার কোনো ডাইরেক্ট প্রমাণ এখনো সায়েন্টিস্টরা পায়নি। তবে সায়েন্টিস্টরা ধারণা করেন যে আমাদের শরীর অনেকটা পরিমাণে মাইক্রোপ্লাস্টিক গুলোকে সহ্য করতে পারে, কিন্তু একটা পরিমাণের চাইতে অতিরিক্ত বেশি হয়ে গেলে আমাদের শরীরের ভিতরে প্রদাহ হয়, কোষগুলোকে প্রদাহ করে, ডিএনএ কে ড্যামেজ করতে সাহায্য করে। আর ধীরে ধীরে ডিএনএ ড্যামেজ হতে হতে কোনো একদিন জিন মিউটেশন হয়ে ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। এগুলো জাস্ট একটা ধারণা, ডাইরেক্ট কোনো প্রমাণ করতে পারছে না বলে এই প্লাস্টিক এখনো পুরোপুরি ব্যান হচ্ছে না। তারপরে অবশ্যই যেগুলোতে অতিরিক্ত পরিমাণে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায় সেই জাতীয় যে কোনো ধরনের প্রোডাক্ট অ্যাভয়েড করা উচিত। টুথপেস্টে যত পরিমাণে মাইক্রোপ্লাস্টিক থাকে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা যা ব্যবহার করি সেগুলোতে আরো বেশি মাইক্রোপ্লাস্টিক থাকে। প্লাস্টিকের যত জিনিসই ইউজ করি আমরা, সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক থাকে। এমনি খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে তবেই বোঝা যায়। যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি সেগুলো তো দিয়েই দিয়েছে, কিন্তু তারপরেও যদি ভালোভাবে গবেষণা করা যায়, এগুলোতেও কিছু না কিছু পরিমাণ ন্যানো প্লাস্টিক তো থাকবেই। কেননা তাদের প্যাকেটগুলো সেই প্লাস্টিক দিয়েই তৈরি। কোন টুথপেস্টটা সবচাইতে ভালো এরকম কোনো ডাইরেক্টলি বলা যায় না। আর কোন টুথপেস্টটা ব্যবহার করব তার চাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কখন কখন আমরা দাঁত ব্রাশ করব আর দিনে কয়বার ব্রাশ করব। সবচাইতে ভালো রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা। আর রাতে ব্রাশ করা মানে অনেকেই খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে দাঁত ব্রাশ করে নেই। এইটাই সবচাইতে মারাত্মক ভুল। ডিনার করার পর সঙ্গে সঙ্গে যদি আপনি দাঁত ব্রাশ করেন, সেই সময় আপনার দাঁতের এনামেলটা কিছুটা সেন্সিটিভ থাকে। সেন্সিটিভ বলতে খাবার থেকে কোনো না কোনো ধরনের কিছু না কিছু অ্যাসিড দাঁতের মধ্যে লেগে যায়। আর সেই অ্যাসিড লেগে থাকার অবস্থায় যদি আপনি ব্রাশ দিয়ে ঘষে ঘষে ব্রাশ করেন, তাহলে আমাদের দাঁতের উপরের লেয়ারটা ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে। আর প্রতিদিন একটু একটু ক্ষয় হতে হতে দীর্ঘ বছর পর দাঁতের এনামেলটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, যার কারণে দাঁতে পোকা ধরে ও দাঁতের নানা রকম সমস্যা দেখা দেয়। তাই খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে জাস্ট নর্মাল পানি দিয়ে কুলি করে নেবেন ভালোভাবে। তারপর 30 মিনিট কি 1 ঘন্টা পর দাঁত ব্রাশ করাটা সবচেয়ে উত্তম। আর রাতে যদি খুব ভালোভাবে দাঁত ব্রাশ